আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 83 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে দিয়েছে একটি 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন হলো 12 কেজি। 2.4 মিটার দৈর্ঘ্যের ওজন হলো কত? 12 কেজি। লোহার দণ্ডটি প্রতি মিটারে ওজন কত? লোহার দণ্ডটি প্রতি মিটারে ওজন কত? 1 নাম্বার, লোহার দণ্ডটির প্রতি মিটারে ওজন মোট ওজন ভাগ দৈর্ঘ্য। মোট ওজনকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তাহলে গাণিতিক বাক্যটি আমরা লিখতে পারি মোট ওজন হলো 12 কেজি ভাগ দৈর্ঘ্য। দৈর্ঘ্য হলো কত? 2.4। এটা দিয়ে যা আসবে সেটা উত্তর হবে। তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি 2 মিটার হলো 24টি 0.1 মিটারের সমান। লোহার দণ্ডে 0.1 মিটারের ওজন হলো 12 কেজি বা 24 ভাগের 1 অংশ আমরা এখানে লিখি। 12 কেজি যদি 24কে ভাগ করা হয় তাহলে 0.5 কেজি, মানে অর্ধেক হবে আর কি। এরপর আমরা লিখতে পারি লোহার দণ্ডে 1 মিটার ওজনের একটির 0.1 মিটারের ওজন হলো 10 গুণ। তাহলে 0.5কে 10 গুণ করলে কত কেজি হবে? 5 কেজি। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 12 ভাগ 2.4কে করলে 5 কেজি হবে। এই অঙ্কটা হয়তো আমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু একটু পরে আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো। এই ধরনের সব অঙ্কগুলো আমরা করব। লোহার দণ্ডের প্রতি মিটার ওজন কত? 5 কেজি। তুলনা করি, লোহার দণ্ডে 24 মিটার ওজন 2.4 মিটারের 10 গুণ। তাহলে 12 গুণ 10, তার মানে 120 কেজি। সুতরাং 1 মিটার লোহার দণ্ডের ওজন হলো 120 কেজি 24 ভাগের 1 অংশ। তো যদি ভাগ করা হয় তাহলে আমরা কত পেলাম? 5 কেজি পেলাম। সুতরাং 12 ভাগ 2.4 হলো 5 কেজি। তো অনেকভাবে করা যায় আসলে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। আপাতত আমরা একটা নিয়ম শুধু দেখলাম। তো এখানের মধ্যে দেখো সেম বিষয়টা এখানে আমাদেরকে দিয়েছে 2.4 মিটার সমান 12 কেজি। তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করো তাহলে এখানের মধ্যে হলো 24 মিটার। 24 মিটারকে আবার ভাগ করলো তাহলে 1 মিটার। তো সেম এই যে প্রসেস আমরা এখানে দুইটা দেখলাম, দুইটা কিন্তু একই অঙ্ক, কিন্তু করা হয়েছে ভিন্নভাবে। আগে প্রথম অংশ দিয়ে একবার করেছে, পরেরটা দিয়ে পরে। যাই করেছে কেন, উত্তর আসছে কত কেজি? 5 কেজি।